প্রকাশক দেওয়ান মশিউর চৌধুরী রিপন ভাই। আসসালামু আলাইকুম। আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য উপস্থিত, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এবং আজকে প্রথমে বলতে চাই সমাজ সচেতনতার অভাব আমাদের প্রখরভাবে আঁকড়ে ধরেছে। প্রথমে শুরুতে আমি একটু বলে নিতে চাই, একজন যিনি সারা দেশে মানব সেবায় রক্ত সংগ্রহ করে রক্ত দিয়ে যাচ্ছেন, ওনার একটা প্রশ্ন রেখে গেছেন উনি গণমাধ্যমের কাছে। আমি ওনার কাছে একটু বলতে চাই যে বারান্দায় যখন রুগীরা মারা যায় সেই সংবাদ প্রকাশ থেকে আমরা বিরত থাকার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি ভাইজান। উনি বললেন, আচ্ছা বারান্দায় রুগী মারা যাবে, সংবাদ প্রকাশ হবে না, এটা নিয়ে অতিরঞ্জিত হয়ে যায় গণমাধ্যম কর্মীরা সংবাদ করলে। আমি এই বিষয়ের উপরে আসতেছি, একটু যদি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা বলেন তো, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে যে বাংলাদেশের কোন জায়গাটায় দুর্নীতির ছোঁয়া নেই? আমি কোনো রাজনীতি দলকে দায়ী করবো না, প্রথমে দায়ী করবো আমরা আমাদেরকে। আমরা সচেতন হলে সেই দুর্নীতিটা প্রখরভাবে অর্থাৎ ক্যান্সারের মতো আক্রান্ত হতো না। এখন পুরো জাতির দুর্নীতিতে আক্রান্ত হয়ে গেছে, সেই ক্যান্সারের চেয়েও বড় মহামারী সেটা রূপ নিয়েছে। স্বাস্থ্য সেবায় সবচেয়ে বেশি দুর্নীতি দিয়ে আক্রান্ত। ডাক্তাররা সরকারি টাকা নিচ্ছেন প্রাইভেট রুগী দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। তাহলে আমি সংবাদ কর্মীরা বসে থাকবে, সাংবাদিকরা বসে থাকবে, সেটা কিভাবে সম্ভব? আচ্ছা আমি আপনাকে কথা দিলাম, আমি গণমাধ্যম কর্মীদের সাথে আমি কিছু সংগঠনের সাথে জড়িত ছিলাম, তো তার জন্য বললাম যে সেই আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন যে সেই রোগীরা সঠিক চিকিৎসা পাবে? আচ্ছা আমাদের ডাক্তাররা, দেশের অনেক ডাক্তার আমার দেখা এবং জানা, তারা দেশের বাইরে তারা পেশাগত কাজে নিয়োজিত হয়েছেন। সেটা কেন? অর্থাৎ আমরা মূল্যায়ন করতে জানি না, আমরা মূল্য দিতে জানি না, আমরা সঠিক আসনে সঠিক মানুষকে বসাতে পারি না। বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে একটা পুরোনো চাকরি দেখলে যেখানে ঘুষ দিয়ে নিতে হয়, সেখানে শিক্ষাগত যোগ্যতার যেখানে মূল্য থাকে না, সেখানে কিভাবে বলেন গণমাধ্যমরা এমনিতে তো চুরি করে আছি বলতে গেলে রেখে দেওয়া হয়েছে, বলতে গেলেই বাধা, বলতে গেলেই কারাগারে বন্দী হতে হবে। আরে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বিভিন্ন রাজনীতিক দল বলেন, আর তাদেরকে দায়ী করবো না। অনেকেই বলেন নোংরা রাজনীতি হয়ে গেছে, এটা রাজনীতির কোন পৃষ্ঠায় লেখা নেই নোংরা রাজনীতি, অর্থাৎ আমরা নোংরা মানুষের হাতে রাজনীতি তুলে দিচ্ছি বিদায় আজ আমরা নোংরা বলতে পারছি। তাই আমাদের সমাজে সচেতনতার অভাব, আমাদের মানসিক অবস্থা অর্থাৎ দুরবস্থা। আমরা এখন কমার্শিয়াল চিন্তাধারা করি, আমরা কোনো খেলার মাঠে গেলে বলে দুটি পাঠ হয়ে যায়। ঠিক প্রতিটা জায়গায় যেমন সাংবাদিকদের মধ্যেও বিভিন্ন পাঠ অবস্থান করছে, নিরপেক্ষভাবে কেউই আমরা আমাদের জায়গায় থাকতে পারছি না। তাই বলবো ক্যান্সারের যে বৈষম্যটা কখন আসে? এটা পরিবার থেকে আসে। কিভাবে পরিবার থেকে আসে? আমরা পরিচয় করে দিচ্ছি ওটা আমার কাজের মেয়ে, ওকে পরিচয় করে দেওয়া হচ্ছে না আমার ভাগ্নি, আমার বোন, আমার এই বলে দেওয়া হচ্ছে কাজের মেয়ে। আজকে এমপি সাহেবের যে ফর্ম দিলে যে কাজটা হবে হাসপাতালে, আজকে এমপি সাহেবের ফর্ম দিলে যে কাজটা হবে আপনি যান সেটা পাবেন না। আপনি খুব সিরিয়াস রুগী, কিন্তু এমপি সাহেবের ফর্ম দিয়েছেন সর্দি কাশি, তাকেই দেখা হবে, মাননীয় এমপি সাহেব ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি প্রসঙ্গটা অন্যভাবে বলতে চাচ্ছি, কেননা আমাদের মানসিক পতন ঘটতেছে। যাই হোক আমি এই বিষয়ে কথা বলি।
যে আমাদের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। আমাদের সমাজের এই যে আবারও চলে আসছি যে আমাদের বিবেকের পছন্দ ধরেছে, নয়তো বা খাবারে বিষ দেওয়া হচ্ছে, ফরমালিন এই সেই বিভিন্ন কিছু, সেখানে কিন্তু ক্যান্সারের মারাত্মক একটা ভয়াবহতা বিরাজ করছে। যাই হোক, এখানে অনেক বক্তা আছেন, আমি আর দীর্ঘায়িত করবো না, তবে এতটুকু বলবো, আজকে যে সভাপতি এবং সংগঠনে যার উদ্যোগে উনি একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, এবং ওনাকে আমি বলবো যেহেতু এই সংগঠন দ্বারা আমি দেখছি যে রেজিস্ট্রেশন প্রাপ্ত, সেহেতু আমি ওনার কাছে আমার ব্যক্তি মত প্রকাশ করে বলবো যে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আপনার সংগঠনের শাখা সংগঠন তৈরি করে তার একটা সচেতনতা গড়ে তোলার জন্য আপনি একটা পদক্ষেপ নিলে মনে হয় এই সমাজ কিছুটা হলে সচেতন হবে। আমরা আপনার মাধ্যমে হয়তোবা এই ক্যান্সার নিয়ে আমরা বিভিন্ন সচেতনতায় সমাজকে সচেতন করে তুলতে পারবো। সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দেওয়ান মশিউরুল্লাহ চৌধুরী রিপন ভাইকে, অত্যন্ত সমৃদ্ধ বক্তব্য রাখলেন।